সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সফরকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। মঞ্চ, সাজসজ্জা সহ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিস্তারিত জানাতে সার্কিট হাউস মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সুমন, শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই সাথে নির্বাচনের প্রচারণা সার্বিক দিক দিয়ে আমাদেরকে জানান। ময়মনসিংহে দীর্ঘ ২২ বছর পর এই ময়মনসিংহে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু ময়মনসিংহে যে নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস এবং আনন্দ আমরা দেখছি। তারা বলছেন যে ময়মনসিংহে যে ২৪টি নির্বাচনী আসন রয়েছে, এই 24টি নির্বাচনী আসনের যারা ধানের শীষে মনোনীত প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু আজকে এই মঞ্চে তিনি পরিচয় করে দেবেন এবং এই বিএনপির যে সাংগঠনিক কিছু দুর্বলতা রয়েছে এবং সাংগঠনিক কিছু দূরত্ব রয়েছে সেগুলো গুছাবেন এই তারেক রহমানের এই আগমনকে ঘিরে। দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি। আমরা সাধারণ মানুষ যারা আছেন তারা বলছেন যে তারেক রহমান আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসলে তিনি ময়মনসিংহের জন্য কী কী কাজ করবেন সেটির বিষয়েও তিনি একটি নির্দেশনা দিবেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেখছি যে বেশ তৎপর আইনশৃঙ্খলা বাহিনী এই যে অনুষ্ঠান সেটি যেন ভালোভাবে হয় এবং কোনো রকম অস্থিতিশীল পরিবেশ না হয় সেটির বিষয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। ময়মনসিংহ থেকে মান্না, এই ছিল আমার কাছে তারেক রহমানের আগমনের সবশেষ খবরাখবর।